अरे तू पुलिस वाले पे कैमरा करता है, मैं इस रूट से जाऊँ और उस रूट जाऊँ, एक्सीडेंट हो तो होने दो, मेरे लिए आइन नहीं है, समझा? समझ जा, नहीं तो तेरे को हम समझा। तो বন্ধুরা ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের রাস্তা, গ্রামের রাস্তা। আমি এখন যাচ্ছি বিএসএনএল এর সিম আনতে, লাফু সিম আনতে যাচ্ছি আমি এখন। আর যেহেতু সিম টিম রাখি আমি, তাই না, তো অনেকের চাহিদা, কাস্টমারের চাহিদা বিএসএনএল সিম নেওয়ার জন্য। তো তাদের চাহিদা পূরণ করার জন্য আমাকে কিন্তু এখন বিএসএনএল সিম নিতে হচ্ছে। পিছনে একটা পুচকি বসে আছে, স্কুল নিয়ে যাচ্ছি ওকে। গ্রামের রাস্তাঘাট, দুনিয়ার ধুলা এই টাইমে, গরমের দিন বিশেষ করে খুব ধুলা। নাম, কত সুন্দর রাস্তা, মন ভরে যায়, তাই না? আজকে যা রোদ্রু দিয়েছে, বাপরে বাপ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদিও, সেই রোদ্রু সেই। এখন একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে, হোক, আমি চাচ্ছি বৃষ্টি। রায়গঞ্জে কয়েকটা কাজ আছে আজকে আমার। বিএসএনএল অফিসে যেতে বলছিল কটার সময়? 10টার সময়, আর আমি এখনো বাড়িতেই পড়ে আছি। মানে আর কি করা যাবে, গরমের ভালো লাগতেছে না, স্পিডেই যেতে হবে ভাই। দাদা ফোন করলো এক্ষুনি, বলছে 25-30 জনের পর খালি। আজকে ওই সাইডটা বন্ধ আছে, হ্যাঁ, তবুও শুধুমাত্র আমাদের জন্য বলছে যে আমাদের জন্য খোলা থাকবে, যারা যারা লাফু সিম নেবে শুধু তাদের জন্য। তো আর কি, চলো, গাড়িটা না আগায় না আগাতে দেয়। ও মাই গড, কি সুন্দর আজকে শনিবার দিন, তো একদম ফাঁকা। এটা হচ্ছে বগুড়া মোড়। এখন আরেকটু হলে সামনে উদয়পুর, যেটা হচ্ছে কেটিএম শোরুম। জিওর যেভাবে দাম বেড়েছে, জিও, এয়ারটেল সবাই এখন ঝুঁকে পড়ছে বিএসএনএল এ। চলো, বিএসএনএল সিম তো নিতেই হবে, তাই না? তো তোমাদের যদি কারো বিএসএনএল সিম লাগে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে, অবশ্যই আমাকে জানাবে। আশেপাশে হলে অবশ্যই আমি দিতে যাব, অসুবিধা নেই। খালি একটা আধার কার্ড লাগবে। কি যাওয়া সম্ভব হয় অবশ্যই দিয়ে দিব, কারণ কি অনেকে এখন অনেক দোকানে বিএসএনএল পাওয়াই যায় না। এ ভাই খুলে তো দিছে, চলো চলো। এই যে হচ্ছে আমাদের শিলিগুড়ি মোড়, এখান থেকে জ্যাম শুরু, এখন পুরো রাস্তাটাই জ্যাম। এই টোটোগুলোর জন্য না খুব ভিড় হয়। আমাদের এই সাইডটা দেখা দেখি নাই ঘুর। अरे 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 ठोक दोगी क्या? मानता हूँ मेरा गलती है, लेकिन यहाँ रायगंज का डॉन हूँ मैं, डॉन। पीछे लेयर के लोग हैं, नहीं तो यहाँ पे और कुछ हो जाता। ठीक है, चलो, यहाँ पे टोटो स्पीड में जाएगा, बाइक नहीं। কেউ যদি এমার্জেন্সি থাকো আর যদি রায়গঞ্জ আসো, হয়ে গেছে, ব্র্যান্ড বাজিয়ে যাবে। আজকে তো শনিবার, এই জন্য এত ফাঁকা, কারণ দেখুন পাশের যে দোকান সব কিন্তু প্রায় বন্ধের দিক, তাই না? এই জন্যই আজকে ফাঁকাটা, না হলে যে জ্যাম আর যে টোটো, বাপ রে বাপ, বিরক্তকর। অ্যাক্সিডেন্ট কি এমনি হয়? এই টোটোগুলোর জন্যই হয়। চলে আসছি আমরা বিএসএনএল অফিসের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ঘুড়িমোড়, বিশাল বড় পতাকা, এটা হচ্ছে ঘুড়িমোড়। अरे मेरे लाइफ के लेके मेरे परवाह नहीं है रे, ठीक है? मैं पीछे तो कभी नहीं देखता, और सामने देखना कितने सारे बाइक आ रहे हैं, लेकिन फिर भी मैं मुड़ रहा हूँ ना। দেখছেন, মানে কি বলবেন এখানে। হ্যাঁ, রায়গঞ্জ রেল লাইন, এটা এখন আমরা আসি বাস স্ট্যান্ড, চলে এসেছি। আর একটু যে বিএসএনএল অফিস, এইটা হচ্ছে বিএসএনএল অফিস। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা বিএসএনএল সিম কিন্তু পেয়ে গেলাম। ওষুধ আনতে, ওষুধের দোকানটা আর একটু সামনে আছে, কাছাকাছি। তো ওষুধের দোকানটাতে গিয়ে ওষুধ নিয়ে তারপরে সোজা আমরা বাড়ির দিকে যাবো। আর আজকে মনে হয় বৃষ্টি পড়লেও পড়তে পারে। ফলের দোকানগুলোর পাশে একটা দোকান, যেটা হোলসেল। ও মাই গড, অনেকটা রাস্তাতে চলে আসলাম, এদিকটা তো বন্ধ। এখানে কি পাওয়া গেলেও যেতে পারে। হ্যাঁ, দেখি এখানে ওষুধটা যদি পাওয়া যায়। এই ক্রিমটা পাওয়া যাবে? হ্যাঁ, ইতিমধ্যে বৃষ্টি কিন্তু ছেড়ে গেছে। রায়গঞ্জে কিন্তু হালকা করে একটু বৃষ্টি হলো, খুবই ভালো লাগলো। যদিও সিনটা দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাট এখন ভেজা ভেজা অবস্থায় আছে, যেতে হবে, নাহলে আবার স্লিপ করবে। আর সব কাজ আমার যেহেতু শেষ, ফিনিশড, এখন ধীরেই যাই। কোন দিক দিয়ে যাই বলো তো?
ওষুধের দোকানে গেলাম, কাকারা মানে আমাদের এই রায়গঞ্জটা না খুবই কম সংখ্যক ইউটিউবার আছে, মোটো ব্লগ বিশেষ করে, কারণ যত লোক ব্লগিং দেখবে তারপর তো বুঝতে পারবে যে এটা কী জিনিস। লোক দোকানদার কাকাটা বলছে এটা কি, আমরা যদি দুষ্কৃতী আমরা কি ধরা পড়ে যাব? মানে কি বলবো, আর লাস্টে বুঝিয়ে দিলাম ইউটিউবের ব্যাপারে। এই সাইডে কোনো জলই নেই দেখো বন্ধুরা। আচ্ছা 150 लेकर ऐसे कर रहे हो भाई हैं? চালানো তো দেখা নাই। আসলাম আমরা ঘুড়ি মোড়, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ। আমি কি বন্ধ না খোলাই আছে। 200 টাকার তেল আগে ভরে নি। ক্যামেরা চালু করা কিছু হয় 2-2.5 লাখ, এই তো 2-2.5 লাখ মাসে না বছরে? 2 মাস। 2 মাসে লোকটাকে যা দিলাম বলছে মাসে কত ইনকাম হয়, কামাই ধান্দা 2 লাখ। ও এখন আমিও কেন ইউটিউব করলাম না। ও ভাই গড, খুবই ভালো লাগে লোকের যা রিয়াকশন থাকে। আমাদের এই যে প্যান্টালুন্স বিশাল বড়, ওইখান থেকে আমার দাদার বাইক চুরি হয়েছিল। বাইকটা রেখে ও গেছে একটু শপিং করতে, ব্যাস 5-10 মিনিটের মধ্যে ভাই বাইক কী করে চুরি হয় ঠিক করে পুলিশের, ঠিক না? আর দাদা পুলিশ ডিপার্টমেন্টে ছিল অলরেডি। কোনভাবে খোঁজ লাগাইছে লাস্টে, কিন্তু বিহার থেকে না মিনিমাম 2 সপ্তাহ পর বিহার থেকে পাইছে একবার গাড়িটা। আজব মায়েরি, আর বলা যাবে। এটা আমাদের শিলিগুড়ি মোড়, পূজা দিতে আসতে হবে একদিন নতুন গাড়িটা নিয়ে। কবে যে কিনবো, তোর আশীর্বাদ। জল হয়েছে না, জল দেওয়া হয়েছে। সুপার। এই যে গ্রামের রাস্তা দেখুন। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, আর আমি তো কন্টিনিউ এই সকল ব্লগ দিতে থাকবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাই। আপনাদের সাপোর্ট ছাড়া তো ব্লগ চ্যানেল কেন, সব কিছু চ্যানেলে বেকার, তাই না? শুধু দরকার আপনাদের সাপোর্ট। ও ভাই বৃষ্টি 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 বৃষ্টি, এমন জায়গায় বৃষ্টিটা আসলো মানে কি আর বলা যাবে ভাই।